আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে আমার টমেটো গাছ, ৬টা টমেটো গাছ লাগিয়েছিলাম, তার ভিতরে একটা বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে ফুল এসে গেছে, দেখুন একদম থোকা ধরে ফুল এসে গেছে। আর এখানে দুটো লাউ গাছ লাগিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ, এই যে ৩ দিন পরে ও মরে গিয়েছিল, আমি ভেবেছি মরেই যাচ্ছে। তো এই যে দেখুন আবার নতুন পাতা গজিয়েছে। তো মনে হয় এই জাতটা বেঁচে যাচ্ছে। আর এই যে মিষ্টি কুমড়া গাছ, এর আগে দেখিয়েছিলাম একটা ফল গুটি এসেছে, ওটা নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে আবার আরেকটা এসেছে, মাশাআল্লাহ। জানি না এটাও রিজিকে আছে কিনা। এই যে প্রত্যেক মানে সপ্তাহে একদিন করে পুঁই শাক খাই এই ছোট্ট গাছে, একদিন করে হয়ে যায় সপ্তাহে। আর দেখুন মাশাআল্লাহ, আমার বেগুন গাছে কিন্তু অলরেডি যে বেগুন ধরে গেছে। এটাই আনন্দ, খেতে পারি আর না পারি এটাই কিন্তু আনন্দ। দেখুন, এটা বলেছিল তাল বেগুন হবে, আমার মনে হচ্ছে না এটা তাল বেগুন হবে, এটা সম্ভবত লম্বা বেগুন হবে। কালো কালো যে লম্বা লম্বা বেগুন আছে না, সেই বেগুনটাই হবে। তো যাই হোক, হলে বোঝা যাবে কি হয়। আর এই যে সাদা বেগুন প্রত্যেকটা গাছে কিন্তু মানে একটা দুটো করে এসেছে, আর এই গাছে অনেকগুলো এসেছে। এই যে এটাই আমার খুব আনন্দ লাগছে যে আমার গাছে কিন্তু ফল আসতে শুরু করেছে। আমি কিন্তু এখন গাছ নিয়ে না অনেক যত্ন করি। এই গাছে মানে জৈব সারগুলা যেটা মানে ঘরে করা, সেইগুলোই কিন্তু দিই। চাল ধোয়া, ডাল ধোয়া পানি, আবার ভাতের মাড়, মাছ ধোয়া পানি, এগুলো সব জমিয়ে রাখি। আবার যেই মানে রান্নাঘরের যে রাবিশগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে একটা পটে করে ওটা পচাই, তারপরে করি। যাই হোক, বেগুন গাছ যদিও একটা ক্যারোটে লাগিয়েছি, এখানে 5টা বেগুন গাছ আছে। তো জানি না এটা মানে হতে থাক। বেগুন গাছ নাকি একটা একটা করে লাগালেই এটা বেশি ভালো ফল হয়। তো দেখা যাক আমারটা কি হয়। আর এখানে একটা মরিচ গাছ লাগিয়ে দিয়েছি, এটা অবশ্য অন্য পটে ট্রান্সফার করব। এখন আপাতত লাগিয়ে দিয়েছি। এটা বলেছে কালো কালো ছোট ছোট কালো মরিচ সেটা হবে। তো আমি আবার মাটি নিয়ে আসব। আর আমার ক্যারট খালি আছে, এটাতে আমি মানে একটু আরও 2-3টা টমেটো গাছ লাগাবো, ক্যাপসিকাম লাগাবো, এইগুলো যা আর কি, এগুলো একটু লাগিয়ে দেবো। আর তখন কিন্তু আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এই যে বিকেলটা দেখুন, একদম বেলা ডুবি ডুবি করছে। এখন বিকেল 5টা বাজে। তো আর 15 মিনিট পরেই সূর্য ডুবে যাবে। কি সুন্দর লাগছে ছাদে, আমি আর আমার ছেলে। এই যে বেবি, তাকে ঘুম থেকে উঠিয়ে এনেছি, খুব রাগ হয়ে গেছে, চুপচাপ বসে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সঙ্গে গাছ দেখাই ভালো লাগে, যদিও সারাস মম কিচেন। তো এই সারাস মম কিচেনে সারার মম যে এভাবে মানে গাছ থেকে ফল সবজি এগুলো করছে সেটাও আপনাদের দেখাচ্ছি। আর সারার মমের যে ছোট্টখাট্ট একটা বাগান, সেই বাগান থেকে সবজি তুলে খাচ্ছি, শাক খাচ্ছি, এটাও কিন্তু আপনাদের সঙ্গে। আর সেই শাক সবজি কিন্তু আমি সারাস মমে কিচেনে রান্না করছি, হ্যাঁ। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমার এই সবজি গাছগুলোও খুব ভালো হয়, আর এগুলো দিয়ে আমি সুন্দর সুন্দর রান্না করতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।